টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল প্রথমবার সুপার 8-এ প্রবেশ করলেও একটিও ম্যাচ জিততে পারেনি। তারা টুর্নামেন্টে হারের হ্যাট্রিক করে মাঠ ছেড়েছে। দলের এমন পারফরম্যান্স নিয়ে দেশে বেশ কাটাছেঁড়া চলছে। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করলেও কিছু ঘটনার কারণে সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভারতের বিরুদ্ধে ম্যাচে তাসকিন আহমেদের না খেলা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সুপার 8-এ ভারতের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ কিছুটা একপেশে ম্যাচে হেরে যায়। এই ম্যাচে তাসকিন আহমেদ খেলেননি। ম্যাচের দিন তাসকিন দেরিতে ঘুম থেকে ওঠেন এবং টিম বাস মিস করেন। তার জন্য টিম বাস অপেক্ষা করলেও তাসকিন ফোন ধরেননি। ফলে তাকে রেখে বাস চলে যায়। পরে তিনি দলের ম্যানেজারের গাড়িতে স্টেডিয়ামে পৌঁছান। তিনি যখন স্টেডিয়ামে পৌঁছান তখন টস হয়ে গিয়েছিল। বিসিবি জানিয়েছে, নির্ধারিত পিচ দেখে ম্যানেজমেন্ট তাকে না খেলিয়ে একজন অতিরিক্ত ব্যাটার খেলানোর সিদ্ধান্ত নেয়। তাসকিনের না খেলার বিষয়ে বিভ্রান্তি আরও বেড়েছে। ক্রিকবাজকে এক বিসিবি কর্তা জানান, তাসকিনের দেরি হওয়ায় তাকে খেলানো হয়নি। তবে তাসকিন দাবি করেন, তিনি টসের 3-0-4 মিনিট আগেই স্টেডিয়ামে পৌঁছেছিলেন। তার একটু দেরি হয়েছিল ঠিকই, কিন্তু তা একাদশে না থাকার কারণ হতে পারে না। সাকিব আল হাসান জানান, টিম বাস নির্দিষ্ট সময় ছাড়ে এবং কারো জন্য অপেক্ষা করে না। টিম বাস মিস করলে ম্যানেজারের গাড়ি বা ট্যাক্সি করে আসতে হয়। তাসকিন টসের 5-1 মিনিট আগে পৌঁছায় এবং তাকে খেলানো কঠিন ছিল। ম্যানেজমেন্ট সেই সিদ্ধান্তই নিয়েছিল। তাসকিন দেরিতে পৌঁছায় এবং ফোন না ধরায় কোচ অসন্তুষ্ট ছিলেন। তাসকিন অবশ্য বলেন, তিনি টসের 3-0-4 মিনিট আগেই পৌঁছেছিলেন এবং টিম বাস মিস করলেও মাঠে নামতে দেরি হয়নি। তাকে খেলানোর কথা ছিল না। তাসকিনের পরিবর্তে খেলেছিলেন জাকির আলী। তাসকিন ক্ষমা চেয়ে নেন এবং তিনি নিয়ম মেনেছিলেন বলে দাবি করেন। ভারতের বিরুদ্ধে ম্যাচে জাতীয় সঙ্গীতের সময় তাসকিনকে দলের সঙ্গে দেখা যায়। সাকিব আল হাসান জানান, টিম বাস নির্দিষ্ট সময় ছাড়ে এবং কারো জন্য অপেক্ষা করে না। তাসকিনের দেরিতে আসায় ম্যানেজমেন্টের পক্ষে তাকে নির্বাচন করা কঠিন ছিল। তাসকিন যা করেছে তা অনিচ্ছাকৃত। সবাই বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছে। সুপার 8-এর শেষ ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি। আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেলে তাদের সেমিফাইনাল খেলার সুযোগ ছিল, কিন্তু সেই ম্যাচেও হেরে বিদায় নেয় বাংলাদেশ। তাসকিনের কেরিয়ার নিয়ে কিছু প্রশ্ন উঠলেও তিনি দাবি করেন, তার দেরি হওয়ার কারণে তাকে একাদশে না রাখার বিষয়টি ভিত্তিহীন। তাসকিনের না খেলার বিষয়ে সাকিবের মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তাসকিন জানান, তিনি টিম বাস মিস করলেও সময়মতো স্টেডিয়ামে পৌঁছেছিলেন এবং মাঠে নামতে তার দেরি হয়নি। ফলে তাকে একাদশে না রাখার বিষয়টি অন্য কারণ হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানান, তাসকিনের দেরি হওয়ায় এবং ফোন না ধরায় তাকে খেলানো হয়নি। তাসকিন ক্ষমা চাওয়ায় তাকে পরের ম্যাচে খেলানো হয়। এই ঘটনা নিয়ে বাংলাদেশের ক্রিকেট মহলে বিতর্ক চললেও তাসকিন জানান, তিনি নিয়ম মেনেছেন এবং সময়মতো স্টেডিয়ামে পৌঁছেছিলেন। তার মতে, তাকে না খেলানোর সিদ্ধান্ত কোচের ছিল এবং দেরি হওয়াকে কারণ হিসেবে দেখানো ঠিক নয়।